ইজি টু লার্নিং স্কুলে তোমাদের সকলকে স্বাগত। আমরা আমাদের প্রতিশ্রুতি মতো আমাদের পুরো ক্লাস 12-এর সেমিস্টার 3 এর যে পুরো সম্পূর্ণ কেমিস্ট্রি সিলেবাস আমরা শেষ করব বলেছিলাম। এখন আমরা আমাদের চ্যাপ্টার চলছে অ্যালকোহল, ফেনলস অ্যান্ড ইথার্স। ঠিক আছে, তো অ্যালকোহল, ফেনল এবং ইথারের এই সমস্ত জিনিসগুলো আমাদের পড়তে হবে। আমরা অ্যালকোহলের প্রিপারেশন অলরেডি পড়ে নিয়েছি। আমরা অ্যালকোহলের নামকরণ, অ্যালকোহলের স্ট্রাকচার, ফেনলের নামকরণ, ফেনলের স্ট্রাকচার, ইথারের নামকরণ, ইথারের স্ট্রাকচার অলরেডি আমরা পড়ে নিয়েছি। আজ আমরা পড়ব ফেনলের প্রিপারেশন। ফেনলের প্রিপারেশন পড়ার আগে আজকের এই ভিডিওতে আমরা আগের দিন যেগুলো পড়েছিলাম তার উপরে কিছু কোশ্চেন প্রথমে করে নেব। চলো, প্রথম যে প্রশ্নটা তোমাদের জন্য রাখা হয়েছে, দেখো বলা হয়েছে যে একটা রিয়েজেন্ট দেওয়া হয়েছে, সেই রিয়েজেন্টের সাথে আমি অ্যাড করেছি HBr, তাহলে আমাদের প্রোডাক্টটা আমরা কি পাবো। দেখো, দিস ইজ আমাদের, এটা আমাদের সাবস্ট্রেট, এটা নিয়ে আমরা রিঅ্যাকশনটা করব। এর সাথে আমরা কি অ্যাড করেছি? HBr। HBr মানে হলো এখানে আছে আমাদের H+, ঠিক আছে। এখানে অবশ্যই আছে লোন পেয়ার। লোন পেয়ার HBr এর মধ্যে H কে অ্যাটাক করবে, বিআরটা অলরেডি আগে থেকে বের করে দিয়েছি আমরা। তাহলে দেখো, এখান থেকে আমরা যেটা প্রোডাক্ট পাবো, আমরা একবারই লিখছি, প্রোডাক্টটা আমরা পাবো এরকম। ক্লিয়ার? দিস ইজ CH3, ঠিক আছে। এর সাথে কি হবে আমাদের প্রোডাক্ট হিসেবে? দেখো, এর সাথে আমরা এখানে পেয়ে যাব HBr এর, এখানে আমাদের ধরো OH+ আছে। এবার কথা হলো বিআরটা, মানে বিআর যেটা আছে সেই বিআরটা কোন সাইড থেকে অ্যাটাক করবে। আইদার বিআরটা অ্যাটাক করতে পারে এই সাইড থেকে, আবার বিআরটা অ্যাটাক করতে পারে এই সাইড থেকে। কিন্তু তোমরা বলো দিস পাথওয়ে ইজ লেস স্টেরিং হিন্ড্রেন্স। এই পাথওয়েতে কি হয়, স্টেরিং হিন্ড্রেন্সের পরিমাণটা তুলনামূলকভাবে কম। কারণ দেখো, এটা হচ্ছে তোমার 2 ডিগ্রি, ঠিক আছে, তাই এটা SN2 অ্যাটাকটা ভালো হবে। তাই জন্য Br মাইনাসটা অ্যাটাক করবে এই দিক দিয়ে। যদি অ্যাটাক করে তাহলে কি হবে, এই যে বন্ডটা ব্রেক করে যাবে। তাহলে দেখো, এখান থেকে আমাদের প্রোডাক্ট আমরা কি পাবো? এখান থেকে আমরা প্রোডাক্ট পাবো CH3, সাথে সাথে এই দিকে দেখো আমাদের একটা গ্রুপ অ্যাটাচড হবে, দ্যাট ইজ Br গ্রুপ অ্যাটাচ হলো, আর এই কার্বনের সঙ্গে অ্যাটাচ হবে OH। দিস ইজ আওয়ার ফাইনাল প্রোডাক্ট। আশা করি সকলেই বুঝতে পেরেছো। দেখো, প্রথমে অক্সিজেনের মাথায় লোন পেয়ার ছিল, যেহেতু অক্সিজেনের মাথায় লোন পেয়ার, সেই লোন পেয়ার দিয়ে প্রোটনকে অ্যাটাক করবে, H+, Br মাইনাস বেরিয়ে যাবে। তাহলে দেখো, যদি অ্যাটাক করে তাহলে অক্সিজেনের সাথে H অ্যাটাচড, তাহলে অক্সিজেনের সাথে দেখো 3টে সিগমা বন্ড আছে, মানে 3টে বন্ড অক্সিজেনের মাথায়। অক্সিজেন 3টে বন্ড ফর্ম করেছে, কিন্তু অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাই জন্য অক্সিজেনের মাথায় একটা প্লাস চার্জ ক্রিয়েট হয়েছে। আমরা জানি অক্সিজেন ইজ এ হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। তাহলে অক্সিজেন যদি একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটম হয়, তার মাথায় যদি পজিটিভ চার্জ ক্রিয়েট হয়, তাহলে সেই সিস্টেমটা হবে প্রচণ্ড আনস্টেবল। যদি আনস্টেবল হয় তখন কি করবে, Br মাইনাস এই পজিশনে গিয়ে অ্যাটাক করবে, আর এই বন্ডটা ব্রেক করবে, করে কি তৈরি করবে, একটা অ্যালকোহল প্রিপেয়ার করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধরো এটা না দিয়ে আমি তোমাদের শুধু দিলাম, আচ্ছা এক সেকেন্ড, ধরো আমি তোমাদের শুধু দিলাম, এটাকে আমি উপরে রাখলাম, শুধু দিলাম ঠিক আছে, এখানে আমরা অ্যাটাচ করলাম HBr।
তখন বলো তো প্রোডাক্টটা কি হতো? এই অবধি স্টেপটা সেমই হতো, কিন্তু তখন এই যে বিয়ারটার অ্যাটাক যেটা শুধুমাত্র লেস স্টেরিক পজিশন দিয়ে হয়েছে, এখন দেখো দুটো পজিশনই ইকুইভ্যালেন্ট, তাহলে দুটোর যে কোনো একটা দিক দিয়ে হতে পারতো। তাহলে প্রোডাক্ট কি হতো? দেখো যেদিক দিয়েই হোক প্রোডাক্ট একটাই হতো, মানে তখন হয় এদিকে ওয়েজ এদিকে বিয়ার, বা উল্টোটাও হতে পারত, এদিকে বিয়া এদিকে ওয়েজ এদিকে বিয়ার। এলার এই যে জিনিসটা আছে, এই দুটোকে কিন্তু দেখলে এক মনে হলেও এদের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, দ্যাট ইজ দেয়ার আইসোমার শো করতে পারে, অপটিক্যাল আইসোমার। ঠিক আছে, দিস ইজ আওয়ার প্রোডাক্ট। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেওয়া আছে প্রোপান 1 অল মে বি প্রিপেয়ার্ড বাই দ্য রিয়াকশন অফ প্রোপিন উইথ, মানে এই যে চারটে যে রিয়েজেন্ট দেওয়া আছে, প্রোপিন হবে আমাদের মেন সাবস্টেন্স, তার সাথে এই চারটের মধ্যে কোন প্রোডাক্টটা দিলে আমরা প্রোপান 1 অল প্রোডাক্ট পাবো। তাহলে প্রথম দেখো প্রোপিন এর স্ট্রাকচারটা কেমন হবে। প্রোপিন মানে CH2 ডবল বন্ড CH3। প্রথম আমরা দুটো রিয়াকশন শিখেছিলাম, একটা হচ্ছে অ্যাসিড ক্যাটালিসিস হাইড্রোলিসিস। যদি অ্যাসিড ক্যাটালিসিস হাইড্রোলিসিস হয় তাহলে কি হবে, এই পজিশনে একটা H+, প্রথমে H+ থাকবে, অ্যাসিড ক্যাটালিসিস মানে অ্যাসিড তো আছেই, সেই H+ কে এই পাই বন্ড গিয়ে অ্যাটাক করবে। তাহলে প্রোডাক্ট কি হবে, দেখো প্রোডাক্ট আমরা পাবো CH2, বন্ডটা আমাদের ব্রেক করবে, ডবল বন্ড CH3। এইবার যে হাইড্রোজেনটা অ্যাটাচড হবে সেই হাইড্রোজেনটা এই পজিশনে অ্যাটাচড হতে পারে, তাহলে আসবে এখানে প্লাস চার্জ, বা সাথে সাথে অল্টারনেটিভও হতে পারে, দ্যাট ইজ এক সেকেন্ড, অল্টারনেটিভও হতে পারে, দ্যাট ইজ CH2 CH3। তাহলে অল্টারনেটিভের জন্য দেখো এইখানে তখন আসবে আমাদের প্লাস চার্জ, আর এইখানে চলে আসবে হাইড্রোজেন। তখন আমরা প্রোডাক্ট হিসেবে কি পাবো না, এটা হচ্ছে আমাদের যে ইন্টারমিডিয়েটটা পাচ্ছি সেটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অ্যান্ড সেকেন্ড যে ইন্টারমিডিয়েটটা পাচ্ছি এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কেন 2 ডিগ্রি, কেন 1 ডিগ্রি? দেখো যেই কার্বনের মাথায় প্লাস চার্জ আছে সেই কার্বনটি নিয়ারেস্ট একটি কার্বনের সঙ্গেই যুক্ত, কিন্তু এক্ষেত্রে যেই কার্বনের মাথায় প্লাস চার্জ আছে সেই কার্বনটা আবার দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাই এটা 2 ডিগ্রি। 2 degree is more stable due to the hyperconjugation and inductive effect plus I effect of methyl group, তার জন্য এটা more stable major product। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমাদের যে জল বা ওয়াটার অ্যাটাক করে যে ওইসটা পাবো সেটা আমরা কোন পজিশনে পাবো, তা পাবো CH3 CHOH CH3, মানে আমরা পাবো 2 ডিগ্রি অ্যালকোহল। তার মানে যতগুলো অ্যাসিড ক্যাটালিসিস রিয়াকশন গুলো আছে প্রত্যেকটাতে আমরা কি পাবো না, মার্কোনিকভ প্রোডাক্ট পাবো, দ্যাট ইজ 2 ডিগ্রি। কিন্তু এটাতেই যদি আমরা BH3 বা ডাইবোরেন B2H6 দিয়ে রিয়াকশন করি, তাহলে আমরা প্রথমে কোন ইন্টারমিডিয়েটটা পাবো, CH3 CH2 ক্লিয়ার? এবার এটাকে যদি তুমি NaOH আর সাথে H2O2 দাও তাহলে প্রোডাক্ট পাবে CH3 CH2OH। দেখো এটা হচ্ছে আমাদের প্রোপান 1 অল, প্রোপান 1 অল। তাহলে দেখো এটাই হবে আমাদের প্রোডাক্ট। আমাদের চেয়েছে, তাহলে কার দ্বারা সম্ভব, যদি কেবলমাত্র তুমি
ডাইবোরেন বা বোরেন সাথে NOH এবং H2O2 হাইড্রোজেন পারক্সাইড অ্যাড করো, তাহলে কিন্তু আমরা এই প্রোডাক্টটা পেতে পারি। দিস ইজ দ্য অ্যান্টি মার্কোনিকভ রুল। এক্ষেত্রে কিন্তু মার্কোনিকভ রুল ফলো হচ্ছে না, এক্ষেত্রে ফলো হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ রুল। নেক্সট কোয়েশ্চেন, which of the following alkene produce tertiary butyl alcohol from acid on acid hydration, मतलब অ্যাসিড হাইড্রোলিসিসের জন্য আমাদের কোন সাবস্ট্রেটটা, কোন অ্যালকিনটা আমাদের টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল দেবে। তাহলে প্রথম আমাদের কাজ হবে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহলের ফর্মুলাটা কি হবে সেটা একবার দেখে নেওয়া। দ্যাট ইজ CH3 দেখো প্রথম যেটা আমরা পাচ্ছি, কি পাচ্ছি, প্রথম কোনটা পাচ্ছি আমরা, দ্যাট ইজ CH3 এক্ষেত্রে যে আমাদের কার্বোক্যাটায়নটা আমরা দুটো পাবো, সেই দুটো কার্বোক্যাটায়ন কি, দুটো কার্বোক্যাটায়ন হলো, আমি একবার এবার শর্ট করে করছি, আশা করি তোমরা অনেকটাই বুঝে গেছো। দ্যাট ইজ CH3 এই একটা কার্বোক্যাটায়ন আমরা পেতাম, সাথে আরেকটা আমরা পাবো, দ্যাট ইজ CH3H2+। দেখো এই ক্ষেত্রে যে প্রথমেই আমি যে কার্বোক্যাটায়নটা পেলাম, যেটা কি হবে, যেটা হচ্ছে 3 ডিগ্রি, যেটা হাইলি স্টেবল, তার ফলে এটা থেকে যদি জল অ্যাটাক করে আমি এই প্রোডাক্টটা পেতে পারি। তাহলে আমাদের উত্তরটা কিন্তু আমরা পেয়ে গেছি, প্রথমটাই আমাদের উত্তর হবে। ক্লিয়ার? যার নাম হবে 2-মিথাইল প্রোপিন। তাকে যদি আমরা অ্যাসিড ক্যাটালাইসিস হাইড্রেশন করি, তাহলে আমরা কিন্তু টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল অ্যাজ আ প্রোডাক্ট আমরা পাবো। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। যদি যে কোনো হ্যালো অ্যালকেনকে, ধরো ক্লোরোবেনজিন, মিথেন, ক্লোরোইথেন বা ক্লোরো বিউটেন এরকম, বা আয়োডোবিউটেন এরকম কোনো প্রোডাক্টকে আমরা যদি অ্যাকোয়াস KOH দিয়ে অ্যাটাক করি, দেখো প্রথমেই যেটা আছে, আমরা এটাকে অ্যাকোয়াস KOH দিয়ে অ্যাটাক করলাম, তাহলে আমরা সবসময় মনে রাখবে অ্যাকোয়াস দিয়ে যদি করি সেখানে ওইজের পরিমাণ সবসময় বেশি, ওইজের পরিমাণ যদি বেশি হয় সেটা একটা আমাদের যে SN2 রিয়াকশন আছে সেটা খুব ফাস্ট হবে, তার ফলে প্রোডাক্ট হবে অ্যালকোহল, দ্যাট ইজ CH3CH2OH। কিন্তু যদি আমরা অ্যালকোহলিক ইউজ করি তখন প্রোডাক্ট হবে CH2 CH2, দ্যাট ইজ হলো আমাদের বলো, এটা হচ্ছে আমাদের একটা অ্যালকিন পাবো যদি অ্যালকোহলিক দিয়ে করি, আর যদি আমরা অ্যাকোয়াস দিয়ে রিয়াকশনটা করি তখন আমরা পেয়ে যাব অ্যালকোহল। নেক্সট, which of the following alcohols cannot be prepared by Grignard reagent? দেখো গ্রিগনার্ড রিয়েজেন্ট দ্বারা আমরা কখনোই কিন্তু মিথানল তৈরি করতে পারবো না, মিথানল। দেখো গ্রিগনার্ড মানে কি, তাতে অবশ্যই একটা CH3 গ্রুপ থাকবে, একটা কার্বন তো থাকবেই, সব থেকে কম, সব থেকে লোয়েস্ট গ্রিগনার্ড রিয়েজেন্ট, এর থেকে কম হতেই পারে না। তাহলে এর সঙ্গে তোমাকে তো একটা অ্যালকিনের রিয়াকশন করতে হবে, যত এখানে যদি ফর্মালডিহাইডও দাও, তাহলে দেখো আর একটা এক্সট্রা কার্বন তো অ্যাড হচ্ছে রে ভাই। যদি হয় তাহলে দেখো আমরা মিথানল কখনোই পাবো না, দেখো দুটো কার্বন হয়ে যাচ্ছে, এই একটা কার্বন আর এইখানে একটা কার্বন, কি রিয়াকশনটা কি হয় দেখো, এই CH3 এর উপর মাইনাস আছে, এখানে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, তাহলে এখানে কি তৈরি হচ্ছে দেখো, CH3CH2OH, যদি এটাকে আবার জল দিয়ে হাইড্রোলাইসিস করা, তাহলে সব থেকে কম হচ্ছে ইথানল আমরা তৈরি করতে পারবো, মিথানল কিন্তু তৈরি করতে পারবো না। চলো এইবার আমরা আমাদের পরবর্তী যে টপিক, দ্যাট ইজ দ্য
প্রিপারেশন অফ ফেনল এই চ্যাপ্টারে আমরা যাব। এখন আমরা শুরু করব ফেনলের প্রিপারেশন রিয়াকশন। দেখো ফেনলের যে প্রিপারেশন রিয়াকশন আছে, প্রথম আমরা যেই রিয়াকশনটা পড়ব সেটা হচ্ছে ফেনল ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে আমরা কিন্তু ফেনলের প্রিপারেশনটা করব। প্রথমে বলো বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড কি করে আমরা বানাবো? বেনজিন সালফোনিক অ্যাসিড প্রিপেয়ার করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হলো ওলিয়াম। সেটা হলো ওলিয়াম। ওলিয়ামের ফর্মুলা কি না? ওলিয়ামের ফর্মুলা হলো H2S2O7, H2S2O7, দ্যাট ইজ ওলিয়াম। এটা কি করে বানানো হয়? এটা বানানো হয় কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড প্লাস তার সাথে যদি আমরা সালফার ট্রাই অক্সাইড দ্যাট ইজ SO3, স্ট্রাকচার কেমন? SO3 এটার মিক্সার করি তাহলে কিন্তু আমরা ওলিয়াম পাবো। সেই ওলিয়ামের সাথে যদি আমরা বেনজিন, বেনজিন নিলাম, ক্লিয়ার? কি নিলাম আমরা? নিলাম বেনজিন, বেনজিনে দিলাম আমরা ওলিয়াম। ওলিয়ামের ফুল ফর্ম কি? H2S2O7, যেটা কার মিক্সচার? H2SO4 প্লাস SO3। এই মিক্সচারটাকে বলা হয় ওলিয়াম। সেই মিক্সচারে যদি করো, মিক্সচারে হিট করো সামান্য, তাহলে আমরা প্রোডাক্ট পাবো বেনজিন, তার মাথায় SO3H, যার নাম বেনজিন সালফোনিক অ্যাসিড। কি নাম? না বেনজিন সালফোনিক অ্যাসিড। এই বেনজিন সালফোনিক অ্যাসিডকে আমরা যদি প্রথমে NaOH দিয়ে হিট করি তাহলে আমরা প্রোডাক্ট পাবো ONa, বেনজিনের মাথায় ONa, যার নাম সোডিয়াম ফেনক্সাইড। কি পাবো? সোডিয়াম ফেনক্সাইড। এবার তাকে যদি সামান্য ডাইলুট HCl ড্রপ বাই ড্রপ অ্যাড করা হয় তাহলে আমরা প্রোডাক্ট হিসেবে পাবো দ্যাট ইজ ফেনল। ক্লিয়ার? কি পাবো আমরা? প্রোডাক্ট হিসেবে পাবো ফেনল। দেখো আরো একবার তোমাদের যদি আমি দেখাই যে আমরা একটা কথা বলেছি যে বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে আমরা কিন্তু ফেনলকে প্রিপেয়ার করতে পারি, কিন্তু আমরা তোমাদের দেখাচ্ছি যে আমরা বেনজিন সালফোনিক অ্যাসিড কি করে প্রিপেয়ার করব। এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো বেনজিন, বেনজিনের সাথে আমরা অ্যাড করব ওলিয়াম। ওলিয়াম দিয়ে যদি হিট করা হয় তাহলে আমরা কি পাবো? SO3H। এই ওলিয়ামটা কি করে আমরা বানাই? না ওলিয়াম হলো কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড প্লাস সালফার ট্রাই অক্সাইডের মিশ্রণ। এটাকে যদি আমরা হিট করি তাহলে আমরা পাবো বেনজিন সালফোনিক অ্যাসিড। এইবার এই বেনজিন সালফোনিক অ্যাসিডকে তুমি কি করবে? না NaOH দিয়ে হিট করবে, তাহলে একটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন ঘটবে। আমরা প্রোডাক্ট হিসেবে পাবো ONa, যার নাম সোডিয়াম ফেনক্সাইড। সোডিয়াম
ফেনক্সাইড। এই সোডিয়াম ফেনক্সাইডে যদি ড্রপ বাই ড্রপ আমরা ডাইলুট HCl অ্যাড করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা প্রোডাক্ট হিসেবে পাবো ফেনল, দ্যাট ইজ ফেনল। তাহলে এখান থেকে যেটা আমাদের প্রথম জানতে হবে সেটা হচ্ছে ওলিয়াম কি জিনিস। ওলিয়াম আর কিছুই নয়, ওলিয়াম হচ্ছে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে সালফার ট্রাই অক্সাইডের মিক্সচার, যার ফর্মুলা হবে H2S2O7। এই মিক্সচারটাকে বলা হয় ওলিয়াম। ওলিয়াম কি করে আমরা পাচ্ছি? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তার সঙ্গে কিছু পরিমাণ আমরা সালফার ট্রাই অক্সাইড অ্যাড করছি। নেক্সট আমরা আরেকটা শিখব ফ্রম ক্লোরোবেনজিন। কোথা থেকে? না ফ্রম ক্লোরোবেনজিন। ফ্রম ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন থেকেও আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট দ্যাট ইজ ফেনল আমরা তৈরি করতে পারি। দেখো কিন্তু ব্যাপারটা কিন্তু এতটা সোজাও নয়। দেখো তোমরা বলতে পারবে যে স্যার আমরা যে ফেনল আমরা ক্লোরোবেনজিন, আপনি বলছেন ক্লোরোবেনজিন, এটা আমাদের ক্লোরোবেনজিন দ্যাট ইজ এখানে একটা Cl বেনজিনের মাথায়, তাহলে এটাকে যদি আমি সাবস্টিটিউশন রিয়াকশন করি দ্যাট ইজ আমি যদি সামান্য এখানে NOH অ্যাকোয়াস দিয়ে হিট করি ব্যাস তাহলেই তো আমরা পেয়ে যাব। কি পাবো? ফেনলটা সরে যাবে, OClটা এখানে ওই চলে আসবে। কিন্তু এই রিয়াকশনটা এত সহজে হয় না। কেন হয় না? এই যে ক্লোরোবেনজিন তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আমি আগেও পড়িয়েছিলাম, ক্লোরোবেনজিন এর ক্ষেত্রে যে কোনো হ্যালোয়ারিন আমি তোমাদের বলেছিলাম এরা কিন্তু সাবস্টিটিউশন রিয়াকশনে পার্টিসিপেট করে না, সহজে করে না। কেন করে না? কারণ এই যে ক্লোরোবেনজিন সেটা কি হয় না, সেটা বেনজিন রিং এর সঙ্গে রেজোনেন্সে পার্টিসিপেট করে। কিরকম রেজোনেন্সে? দেখো Cl প্লাস এখানে মাইনাস, আবার এই বন্ডটা এখানে হিট করবে এখানে, এরকম কিন্তু রেজোনেন্সে এরা পার্টিসিপেট করবে। তার ফলে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এই যে Clটা আমরা পাচ্ছি সেই CCl বন্ডটা কি না, CCl বন্ড ইজ পার্সিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার। কি হচ্ছে না, পার্সিয়ালি ডাবল বন্ড ক্যারেক্টার। তার জন্য CCl বন্ডটা কি হয় না, CCl বন্ড হয় প্রচন্ড স্ট্রং। যেহেতু CCl বন্ড প্রচন্ড স্ট্রং তাই জন্য এই OH এর সাথে সহজে সাবস্টিটিউশন রিয়াকশন করতে পারে না। যদিও বা সেটা করে তার জন্য কি হয়, হাই টেম্পারেচার লাগে। দ্য টেম্পারেচার ইজ 300 মোর দেন 300 ডিগ্রি সেলসিয়াস, এর ওপরে কিন্তু এই রিয়াকশনটাকে করতে হয়। কারণ এখানে যে CCl বন্ডটা আছে, প্রথম কথা ওই CCl বন্ডটা হচ্ছে পার্সিয়ালি ডবল বন্ড ক্যারেক্টার ডিউ টু দ্য রেজোনেন্স, আর দ্বিতীয় কারণ হচ্ছে ওই যে CCl বন্ডের সিকটা হচ্ছে sp2 হাইব্রিডাইজ, তার ফলে তাদের বন্ডের স্ট্রেংথটাও কিন্তু অনেকটা বাড়ে। ক্লিয়ার? এইবার তাহলে এই রিয়াকশনটার আমরা মেকানিজমটা দেখব, কিভাবে এই রিয়াকশনটা হচ্ছে। দেখো একদম OH এর মাইনাস যেটা কামিং ফ্রম NaOH, সেই NaOH এর যে ওই মাইনাসটা সরাসরি গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে এবং এই বন্ডটা শিফট হবে। কারণ এখানে দেখো যদি OH-টা এখানে অ্যাটাচড হয়ে যায় তাহলে কার্বনের মাথায় কটা বন্ড হয়ে যাবে? দেখো কার্বনের মাথায় চলে আসবে 5টা বন্ড, যেটা আনস্টেবল। তাহলে তুমি বলতে পারবে স্যার Cl-টা বেরিয়ে যাবে। একটু আগেই তোমাদের বললাম Cl ইজ হাইলি, বলো CCl bond is highly stable due to the partial double bond character via resonance. রেজোনেন্সের জন্য এই বন্ডটা কি হবে না, পার্সিয়ালি ডবল বন্ড ক্যারেক্টার CCl বন্ড, এই বন্ডটা সহজে ব্রেক করবে না। তাই কি হবে, জাস্ট এই পাই বন্ডটা শিফট হবে।
দেখো তাহলে এখানে মাইনাস এলো, যেই প্রোডাক্টটা আমরা পাচ্ছি সেটা আবার কি হবে দেখো রেজোনেন্স স্টেবিলাইজড, আবার এটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে, করার পর অ্যাট লাস্ট কি হবে এই যে নেগেটিভ বন্ডটা রেজোনেন্স করে সিএলটাকে এখান থেকে বের করে দেবে, দিস দা ফেনল। কিন্তু ফেনল প্রথমে তৈরি হলো, মিক্সারে আবার কি আছে এনওইচ আছে, এনওইচ ফেনলের ওই ওইচটাকে নিয়ে নেবে, নিয়ে নিলে কি হবে এখানে তৈরি হয়ে যাবে ওএইচ, যার নাম সোডিয়াম ফেনক্সাইড। তাকে যদি আবার আমি ডাইলুট HCl দিই তখন আমরা এই প্রোডাক্টটা পাবো। না স্যার আপনি একবার করে দেখান। দেখো তাহলে আমরা এটা একবার করে দেখাবো কিভাবে রিয়াকশনটা হচ্ছে। প্রথমে আমাদের লাগবে একটা ক্লোরোবেনজিন, দিস ইজ ক্লোরোবেনজিন। এই ক্লোরোবেনজিনে কি হবে না আমাদের OH মাইনাস গিয়ে অ্যাটাক করবে। স্যার এই OH মাইনাসটা কোথা থেকে এসছে না আমি মিক্সারে দিয়েছিলাম, রিয়াকশন মিক্সারে NaOH, সেই NaOHটা বাবা ভেঙে যাবে, ভেঙে তৈরি হবে Na প্লাস প্লাস OH মাইনাস, সেই যে OH মাইনাসটা প্রডিউস হলো সেই OH মাইনাস গিয়ে এইখানে অ্যাটাক করবে। দেখো এখানে যেই অ্যাটাক করলো তাহলে ক্লোরিনটা বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু CCl বন্ডটা কি ডবল বন্ড ক্যারেক্টার, রুকো যারা সবুর করো, তাহলে কি হবে প্রথমে এই পাই বন্ডটা শিফট হবে। দেখো এখান থেকে তাহলে আমরা ইন্টারমিডিয়েটটা কি পেলাম, আচ্ছা এখানে আমরা যে ইন্টারমিডিয়েটটা পেলাম তা হবে কি হবে এখানে আসবে OH that is Cl, তাহলে এখানে কি হবে মাইনাস চার্জ, সেই মাইনাস চার্জটা কি হবে হাইলি রেজোনেন্স স্টেবিলাইজড। ক্লিয়ার? দেখো এখান থেকে একটা রেজোনেন্স স্টেবিলাইজড আমরা পাবো, তাহলে এখান থেকে আমরা এই বন্ডটা ডবল বন্ড হয়েছে, মাইনাস চার্জটা এখানে আসবে, এই রিংটার কোনো শিফট হচ্ছে না, Cl। ক্লিয়ার? তাহলে দেখো আবার এই যে রিংটা আছে সেইটা আবার এখানে আসবে। ক্লিয়ার? এখান থেকে আমরা কি পাবো, নেক্সট যে প্রোডাক্টটা পাবো সেটা দেখতে হবে এরকম, যেমন আছে তেমন থাকবে, এই বন্ডটা নয়া ক্রিয়েট হলো, মানে মাইনাস দ্যাট ইজ দ্য OH আর একটা Cl। লাস্ট স্টেপ এলো, Clটা এবার বেরোলো। ঠিক আছে, দেখো যত ব্যাক সাইড অ্যাটাকটা হবে সেটা অনেক বেরোনোটা অনেকটা ইজিয়ার। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমরা প্রোডাক্ট হিসেবে পেয়ে গেলাম ফেনল। প্রথমেই কিন্তু আমরা একবার ফেনল হিসেবে এটাকে পেয়ে যাব, কিন্তু ফেনল আমরা যে পেলাম সেই ফেনল মিক্সারে কি আছে, এই রিয়াকশন মিক্সারে তো NaOH এখনো পড়ে আছে বাবা, সেই যে NaOHটা পড়ে থাকবে সে কি করবে ফেনলের সাথে রিয়াকশন করবে, রিয়াকশন করে কি তৈরি করবে, ফেনল ইজ অ্যান অ্যাসিড। কেন অ্যাসিড এটা আমরা এর প্রপার্টিজে কিন্তু দেখব। তাহলে কি হচ্ছে এই ফেনল যখন এটা হলো তখন কি হবে ফেনল গিয়ে এখানে অ্যাটাক করবে, NaOH গিয়ে দেখো এই OH-টাকে নিয়ে নেবে, তাহলে ONA একটা অ্যাসিড বেস রিয়াকশন হবে, কি হবে একটা অ্যাসিড বেস রিয়াকশন। ঠিক আছে, অ্যাসিড বেস রিয়াকশনটা কেমন হবে, দ্যাট ইজ ফর্ম করবে ONA মাইনাস, ঠিক আছে মাইনাস প্লাস। এইবার এখানে যদি তুমি
ডাইলুট HCl অ্যাড করো ড্রপ বাই ড্রপ, তাহলে সে কি করবে, ডাইলুট HCl এই যে এক্সেস NaOH ছিল তাকে খেয়ে নেবে, আর আবার ফেনক্সাইড আয়নটা ফেনলে পরিণত হবে। এইভাবেই আমরা কিন্তু ফেনলটা পাবো। দিস ইজ আওয়ার সোডিয়াম ফেনক্সাইড। ক্লিয়ার? একবার দেখো পুরো ব্যাপারটা, একবার দেখে নাও তোমরা ছোট্ট করে আরেকবার। আমি তোমাদের বলছি, CCl বন্ড ইন ক্লোরোবেনজিন ইজ হাইলি স্টেবল। কি হয়, আর বন্ড স্ট্রেংথটা প্রচন্ড বেশি। কেন? কারণ একটু আগেই তোমাদের দেখিয়েছিলাম আমি আগের পিপিটিতে, দেখো যে ক্লোরোবেনজিনের CCl বন্ডটা ডবল বন্ড ক্যারেক্টার ডিউ টু দ্য রেজোনেন্স। ঠিক আছে, রেজোনেন্সের জন্য CCl বন্ডটা কি হয়, হাইলি স্টেবিলাইজড এবং স্ট্রং। তাই ওই বন্ডটাকে ভাঙার জন্য কি হয়, আমাদের অত্যন্ত বেশি পরিমাণে এনার্জি দিতে হবে। তাই NaOH দিয়ে যখন আমরা সাবস্টিটিউশন রিয়াকশন করি, এটা কিন্তু রুম টেম্পারেচারে রিয়াকশনটা হবে না, রিয়াকশনটা আমাদের করতে হবে মোর দ্যান 300 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, তাহলে দেখো এইবার আমরা 300 ডিগ্রিতে ওটাকে হিট করছি, তখন কি ঘটবে না, OH মাইনাস যেটা কামিং ফ্রম NaOH সেটা গিয়ে CCl বন্ডের যে কার্বন আছে সেই কার্বনে গিয়ে অ্যাটাক করবে। তার ফলে দেখো CCl বন্ডটা কিন্তু প্রথমেই ব্রেক করবে না, কারণ ওই বন্ডটা স্ট্রং। তার ফলে কি হবে, প্রথমে যেটা হবে সেটা হচ্ছে পাই বন্ডটার শিফটিং হবে। পাই বন্ড শিফটিং হলো যেই প্রোডাক্টটা আমরা পেলাম, দেখো সেটা হচ্ছে রেজোনেন্স স্টেবিলাইজ, তার 3টে রেজোনেটিং স্ট্রাকচার আমরা আঁকলাম। শেষে কি হবে, ওই যে পুরো রিং কম্পাউন্ডটা সে চাইবে তার অ্যারোমেটিসিটিটা ফিরে পাওয়ার জন্য, তখন কি করবে, সে ওই লোন পেয়ারটা আবার পাই বন্ড শিফট করে সিএলটাকে বের করে দেবে, দিয়ে আমরা OH প্রোডাক্ট হিসেবে পাবো। কিন্তু আমাদের মিক্সচারে কি আছে, আমাদের মিক্সচারে কিছু পরিমাণ NaOH তো থেকেই গেছে এক্সেস। সেই NaOH-টা কি করবে, যেহেতু ফেনল একটা অ্যাসিড হিসেবে কাজ করে, কেন করে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। সেই যে সেই অ্যাসিডটা বেসের সাথে রিয়াকশন করে একটা সল্ট দেবে আর ওয়াটার দেবে। সল্টটার নাম হচ্ছে বেনজিন, তার মাথায় ONA, দ্যাট ইজ সোডিয়াম ফেনক্সাইড। কি দেবে, দেখো সোডিয়াম ফেনক্সাইড। সেই সোডিয়াম ফেনক্সাইড সলিউশনে আমরা যদি ড্রপ বাই ড্রপ HCl অ্যাড করি, তাহলে ওই কি করবে, আমাদের যে বেসটা আছে সেই বেসগুলোকে অ্যাসিডটা খেতে থাকবে, খেয়ে খেয়ে শেষে আমাদের কি প্রোডাক্ট আমরা পাবো, দেখো আমরা প্রোডাক্ট হিসেবে পাবো ফেনল। ঠিক আছে, তাহলে এই রিয়াকশনটা যখন লিখবো আমাদের কিন্তু এইভাবে রিয়াকশনটা লিখতে হবে, আমাদের কিন্তু এইভাবে রিয়াকশনটা লিখতে হবে, দ্যাট ইজ ক্লোরোবেনজিন সাথে আমরা অ্যাড করছি, বলো, NaOH, টেম্পারেচার দেব 300 ডিগ্রি সেলসিয়াস। নেক্সট আমাকে দিতে হবে ডাইলুট HCl। বুঝতে পারলে, এটা কিন্তু এইটা হয়ে যাওয়ার পরে কিছু সময় পরে কিন্তু আমরা জিনিসটা দেব। প্রথমেই দিলে তো প্রথমেই অ্যাসিড বেস রিয়াকশন হতে থাকবে, তাই না? তখন আমরা প্রোডাক্ট পাবো ফেনল। দিস ইজ আওয়ার প্রোডাক্ট, যেটা আমরা চাচ্ছিলাম সেই ফেনল কিন্তু আমরা প্রোডাক্ট হিসেবে পেয়ে গেলাম। নেক্সট অত্যন্ত ইম্পর্টেন্ট রিয়াকশন, দ্যাট ইজ ফেনল ফ্রম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, যেটা আমরা একদমই দেখবো ফ্রম অ্যানিলিন। মানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আমরা তৈরি করি অ্যানিলিন থেকে। তাই এখানে যদিও হেডিংটা লেখা আছে ফেনলস ফ্রম ডায়াজোনিয়াম সল্ট, কিন্তু আমরা এখানে ফেনলটা তৈরি করব, দেখো কি দিয়ে আমরা ফেনলটা তৈরি করব এখানে একদম অ্যানিলিন থেকে। এখানে তোমাদের একটা কথা আমি বলে রাখি, হয়তো তোমাদের মনে থাকবে, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম CH3 CH2 NH2,
এটার নাম কি না, এটার নাম হলো, এটা একটা অ্যামিন, ঠিক আছে, এটার নাম ইথাইল অ্যামিন। দেখো ইথাইল গ্রুপ আছে, সাথে অ্যামিন আছে, তাহলে ইথাইল অ্যামিন। সেই ইথাইল অ্যামিনের সাথে আমরা যদি NaNO2 আর ডাইলুট HCl অ্যাড করি, ঠিক আছে, টেম্পারেচার দেব 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, বা এটার বদলে আমরা আরো একটা রিয়েজেন্ট তোমাদের শিখিয়েছিলাম, যদি সরাসরি আমরা এটাও দিতে পারি HNO2, তাহলেও কিন্তু আমরা প্রোডাক্ট হিসেবে কি পাচ্ছিলাম বলতো, আমরা প্রোডাক্ট হিসেবে পাচ্ছিলাম CH3CH2OH। এটার নাম হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। এই প্রাইমারি অ্যালকোহলটা কিন্তু আমরা প্রোডাক্ট হিসেবে পাচ্ছিলাম। কিন্তু কিন্তু যদি আমরা বেনজিন অ্যানিলিনের সঙ্গে একই রিয়েজেন্ট দিই, এখানে কিন্তু টেম্পারেচারটা মেনশন করা অত্যন্ত দরকার। দিস ইজ 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, না হলে কিন্তু রিয়াকশনটা হবে না। দেখো করি, তাহলে কিন্তু আমরা একটা ইন্টারমিডিয়েট পাবো। কি পাবো? ইন্টারমিডিয়েটটা হবে বেনজিনের মাথায়, বেনজিনের ওপর N2+Cl-, এইভাবে থাকে। এখানে যদি আমি দেখাতে চাই, এইভাবে থাকে, দ্যাট ইজ বেনজিন, বেনজিনের মাথায় N+Cl-, এখানে আসবে প্লাস, এখানে হবে Cl-। এটার নাম হবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে আমরা যদি ফেনল মানে ওয়ার্ম ওয়াটার অ্যাড করি, তখন আমরা পাবো ফেনল, সাথে পাবো নাইট্রোজেন আর HCl বাই প্রোডাক্ট। তাহলে আমাদের এখানে কি থেকে পাচ্ছি, মানে এই যে জিস্ট যদি আমি এটা লিখতে চাই, বেনজিন ডায়াজোনিয়াম সল্ট ফ্রম অ্যানিলিন, এই প্রসেসটাকে বলা হয় ডায়াটোটাইজেশন। ডায়াজোটাইজেশন কি বলবো? ডায়াজোটাইজেশন। নেক্সট এখানে রিয়েজেন্ট কি লাগবে, দেখো NaNO2 প্লাস ডাইলুট HCl। আর কি HNO2 বা NaNO2 প্লাস ডাইলুট HCl এর মিক্সার, মোটামুটি এটাই রিয়াকশন করে, এই যে মিক্সারটা NaNO2 ডাইলুট HCl, সে তৈরি করছে আমাদের HNO2। ঠিক আছে, রিয়াকশনের কন্ডিশন কি না, কন্ডিশন লাগবে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, না হলে কিন্তু আমরা রিয়াকশনটা পাবো না। এটাই হচ্ছে আমাদের রিয়াকশন। তাহলে দেখো, যদি এটা তোমাকে প্রিপেয়ার করতে বলে, তুমি কি করবে না, এক্ষেত্রে তুমি প্রথম যেটা করবে, এক্ষেত্রে এই অ্যানিলিনকে তুমি দেবে NaNO2 প্লাস HCl এর মিক্সচার, কত ডিগ্রি সেলসিয়াস, দেখবে তোমরা সেলসিয়াস দেবে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। দিলে তোমরা কি পাবে, তোমরা পাবে এই রকম একটা সল্ট, যার নাম NaCl, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, যার নাম বেনজিন ডায়াজোনিয়াম সল্ট, ডায়াজোনিয়াম সল্ট, লবণ। ঠিক আছে, বেনজিন ডায়াজোনিয়াম লবণ। এবার এখানে যদি তুমি ওয়ার্ম ওয়াটার দাও, কি দেবে, গরম জল, তাহলেই তুমি দেখবে প্রোডাক্ট হিসেবে পেয়ে যাবে ফেনল, দ্যাট ইজ ফেনল। সাথে আমরা বাই প্রোডাক্ট হিসেবে পাবো ফেনল, সাথে বাই প্রোডাক্ট হিসেবে পাবো নাইট্রোজেন প্লাস হচ্ছে জল, নাইট্রোজেন প্লাস HCl। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। এক্ষেত্রে কিন্তু ফেনক্সাইড আয়ন তৈরি হবে না, কারণ এক্ষেত্রে NOH এর কোনো ব্যাপারই নেই। চলো এইবার এই রিয়াকশনের আমরা একটু মেকানিজমটা দেখব, কিভাবে এটা তৈরি হয়। প্রথমে একটা ইলেকট্রোফাইল তৈরি হবে, দ্যাট ইজ NO প্লাস। কিভাবে তৈরি হয় দেখো, HCl যে মিক্সারে আছে, সেই HClটা অবশ্যই ব্রেক করবে,
ব্রেক করে তৈরি করবে H প্লাস and Cl মাইনাস। ক্লিয়ার? সেই HCl কি করবে না আমাদের যে NO2 আছে না, এই যে NO2 যেটা আমরা প্রিপেয়ার করেছি অলরেডি, যেটা আমাদের নাইট্রেশনের দ্বারা, যদি তোমরা NaNO2 ইউজ করো তাহলেও দেখতে পাবে। কি দেখতে পাবে দেখো, এই O মাইনাস কি H প্লাস কে অ্যাটাক করবে, তাহলে কি হবে অক্সিজেনের মাথায় আবার প্লাস চার্জ, তাহলে জল বেরিয়ে যাবে, তৈরি হবে NO প্লাস। এটাই হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট। আরেকবার তাহলে তোমাদের আমি যদি একবার দেখাই, তাহলে দেখো কি আছে রিয়াকশন মিক্সারে আমাদের আছে HCl। HCl কি করবে একদম কমপ্লিটলি ডিসোসিয়েট করে H প্লাস Cl মাইনাস তৈরি করবে। দেখো এবার আমাদের মিক্সারে কি ছিল HNO2। এটা দেখতে কেমন HNO2? HNO2 দেখতে হলো H ক্লিয়ার? এইবার এখানে কি আছে অক্সিজেনের মাথায় আছে আমাদের লোন পেয়ার। সেই লোন পেয়ার দিয়ে কাকে অ্যাটাক করবে না H প্লাস কে আমাদের অ্যাটাক করবে। অ্যাটাক করে আমরা প্রোডাক্ট হিসেবে কি পাবো? প্রোডাক্ট হিসেবে আমরা পাবো O H H, একটা আগে ছিল এখন একটা অ্যাটাচড হয়েছে N ও এর মাথায়ও আছে দুটো লোন পেয়ার। ক্লিয়ার? একটা জিনিস আমি করিনি, দেখো এখন যে এই অক্সিজেনটা, এই অক্সিজেনের তিনটে বন্ড, তাহলে এখানে কি হবে প্লাস চার্জ, যেটা হাইলি আনস্টেবল। তখন কি করবে এই যে ডবল বন্ডটা শিফট হবে, এই বন্ডটা বেরিয়ে যাবে, ব্রেক করে যাবে। তাহলে NO বন্ডটা ক্লিভেজ হয়ে গেল, আমরা কি পেলাম দেখো জল বেরিয়ে গেল, আর সাথে যেই প্রোডাক্ট আমরা পাচ্ছি দ্যাট ইজ N ট্রিপল বন্ড O, অক্সিজেনের মাথায় প্লাস চার্জ, যেটা একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। হিসেবে কাজ করছে, এটা একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে। এটা হচ্ছে মেকানিজমের ফার্স্ট স্টেপ। এইবার আসি সেকেন্ড স্টেপ। তাহলে আমাদের এখান থেকে যেটা পাওয়ার বিষয় সেটা আর কিছুই না, NaNO2 HCl আমরা এই কারণে মিক্সচার করি সেখান থেকে যাতে এই ইলেকট্রোফাইল দ্যাট ইজ NO কে আমরা পাই। এই NOটাই নিয়ে আমাদের হচ্ছে কাজ, ঠিক আছে? এই NOটাকেই নিয়ে আমাদের হচ্ছে কাজ। NOটাই কিন্তু নিয়ে আমাদের কাজ। ক্লিয়ার? এই NO যে ইলেকট্রোফাইলটা তৈরি হচ্ছে, এই যে ইলেকট্রোফাইল সেটাই হচ্ছে কাজ। ক্লিয়ার? নেক্সটে আসি। এবার NO একটা ইলেকট্রোফাইল, তাকে কেউ অ্যাটাক করতে চাইবে, প্রথম অ্যাটাকটা কে করবে না দেখো অ্যানিলিনের মাথায় আছে লোন পেয়ার, সেই লোন পেয়ার গিয়ে নাইট্রোজেনকে অ্যাটাক করবে, তাহলে নাইট্রোজেনের বন্ড হয়ে যাচ্ছে আবার চারটে, তখন NO যে অক্সিজেনের পজিটিভ চার্জটা খুলে যাবে। তাহলে কি তৈরি হবে দেখো NH2 যেমন ছিল তেমন থাকবে, আবার NN ডবল বন্ড ও একটা বন্ড তৈরি হবে নতুন। তাহলে দেখো এই যে অ্যানিলিনের এনটা যেটা ছিল তার মাথায় আসবে প্লাস চার্জ, ঠিক আছে? সেই যে প্লাস চার্জ থেকে তাড়ানোর জন্য মিক্সারে জল আছে, জল গিয়ে একটা করে হাইড্রোজেনকে নেবে, বন্ডটা ব্রেক করবে, তৈরি হবে
NHNO। আবার সিমিলারলি ঘটবে, এই ডবল বন্ড গিয়ে একটা জল নেবে, একটা H প্লাস নেবে H3O প্লাসের, তখন তৈরি হয়ে যাবে NO প্লাস। এরকম আস্তে আস্তে চলতে থাকবে। সিমিলারলি এরকম জল অ্যাড H3O প্লাস বেরিয়ে যাবে, জল অ্যাড H3O প্লাস বেরিয়ে যাবে, এইভাবে চলতে চলতে কিন্তু NO2 N2 Cl মাইনাস মানে ডায়াজোনিয়াম সল্ট কিন্তু আমরা পাবো। দেখি আরেকবার তোমাদের এটা বলে। প্রথমে কি করলো, এনোটা আমরা তো আগে নিউক্লিওফাইল থেকে পেয়েছিলাম, এই যে দেখো NH3 দ্যাট ইজ অ্যানিলিন, অ্যানিলিনের এনের যে লোন পেয়ার আছে সেই লোন পেয়ার এনোতে গিয়ে অ্যাটাক করলো অ্যাটাক করার পর আমরা কি পাবো, এই বন্ডটা আমাদের ব্রেক করবে, কারণ নাইট্রোজেনের মাথায় কি এসছে, নাইট্রোজেনের মাথায় চলে এসছে প্লাস, অক্সিজেনের মাথায় প্লাস চার্জটা তাড়াতে হবে, দুটো প্লাস চার্জ পাশাপাশি চলে আসবে, হাইলি আনস্টেবল। তাহলে দেখো এখানে চলে এলো, ও প্লাসটা খুলে গেল, তাহলে কি হলো NH2 যেমন আছে তেমন থাকলো, সাথে হয়ে গেল NN ডবল বন্ড O ক্রিয়েট হলো। এইবার মিক্সারে যে জল আছে সে জলটা গিয়ে কি করবে, একটা H কে নেবে, ঠিক আছে, নিয়ে এই বন্ডটা ব্রেক করবে, ব্রেক করে পরবর্তীকালে তোমরা কি পেলে দেখো, বেনজিন অ্যানিলিনের যে দুটো H ছিল একটা বেরিয়ে গেছে আর NO বন্ডটা ক্রিয়েট হয়েছে। এই NOর যে পাই বন্ডটা আছে সে আবার গিয়ে কি করবে, হাইড্রোজেনকে নেবে, অ্যাসিডের হাইড্রোজেন নিয়ে দেখো আবার তৈরি হয়ে গেল N ডবল বন্ড অন H। তাহলে কি হবে, এই যে NH বন্ডটা আবার ব্রেক করে এইখানে একটা ডবল বন্ড ক্রিয়েট করছে, এটা আবার এই এইচটা আবার একটা হাইড্রোজেনকে নেবে, দেখো ও জল গিয়ে অ্যাটাক করলো, বন্ডটা ব্রেক করলো, এভাবে চলতে চলতে আমাদের এই প্রোডাক্টটা পেল। মেকানিজমের আমাদের অতটা দরকার নেই, জাস্ট একটু দেখে রাখবে। মোটামুটি তোমাদের যেটা মনে রাখতে হবে, এর ইলেকট্রোফাইলটার নাম কি, এই প্রসেসের ইলেকট্রোফাইলটা হলো NO প্লাস। মাথায় রাখবে প্লাস চার্জটা কিন্তু অক্সিজেনের ওপর আছে, নাইট্রোজেনের ওপর নেই, এটুকু মনে রাখলেই হবে। নেক্সট, সব থেকে ইম্পর্টেন্ট রিয়াকশন, দ্যাট ইজ প্রচুর বার পরীক্ষাতে এসছে, কিউমিন থেকে ফেনল। কোথা থেকে, কিউমিন, যার নাম আইসোপ্রোপাইল বেনজিন। প্রথম কথা হলো এই আইসোপ্রোপাইল বেনজিন আমরা কিভাবে তৈরি করব। আইসোপ্রোপাইল বেনজিন আমরা তৈরি করব, আমাদের নিতে হবে, আমাদের লাগবে একটা বেনজিন, সাথে আমরা নেব প্রোপিন, CH ডবল বন্ড CH2 ডবল বন্ড CH3, ঠিক আছে, প্রোপিন। সেই প্রোপিনে আমরা কি দিলাম, H3PO3 দিয়ে যদি হিট করি সেখান থেকে আমরা পেয়ে যাব বেনজিন, বেনজিনের সাথে যুক্ত হবে CH3, এরই নাম হলো কিউমিন, ঠিক আছে। এই কিউমিন থেকে আমাদের কি তৈরি করতে হবে, ফেনল, যেটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন। কি তৈরি করতে হবে আমাদের, বেনজিন থেকে কিউমিন। দেখো এইবার আমরা বেনজিন থেকে কিউমিন আমরা দেখিয়ে দিলাম, এইবার পরবর্তী প্রসেসটা একবার দেখো। কিউমিনকে আমরা কি করব, প্রথমে অক্সিজেন দিয়ে হিট করব। তাহলে যে ইন্টারমিডিয়েটটা তৈরি হয় তোমরা একবার খেয়াল রাখো, ইন্টারমিডিয়েটটা হবে CH3, ওই যে এইচটা ব্রেক করবে, ও হাইড্রোজেন কিন্তু অ্যাড হবে। একদম মনে রাখবে, এই ইন্টারমিডিয়েটটা নিট পরীক্ষাতে বহুতবার এসেছে, ঠিক আছে। দেখো আমি কি করব, আগেরটাই যদি আমরা ফিরে যাই, দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে কি করেছি। দেখো কিউমিন এর সাথেই জাস্ট এরিয়াল অক্সিডেশন O2 দিয়ে, তাহলে দেখো কি হবে, প্রোডাক্টটা কি করে তোমরা মনে রাখবে। দেখো কিউমিনটা একবার দেখো কি আছে, C,
ঠিক আছে, CH3 দ্যাট ইজ CH3 সাথে কি হয়ে যাচ্ছে, সাথে আসছে অক্সিজেনের দুটো ও পরপর চলে আসছে, বাকি যে হাইড্রোজেন আমার ছিল। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যার নাম কিউমিন হাইড্রোপারক্সাইড, নামটাও মনে রাখবে, নামটা হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড। ঠিক আছে, এইবার একে যদি আমরা অ্যাসিড দিয়ে রিয়াকশন করি, কি করব, যে কোনো একটা অ্যাসিড হাইড্রোলিসিস করো H3O+ দিয়ে, তাহলে দেখতে পাবে এই যে পুরো OH-টা সেটা এইখানে আসবে আর এই বন্ডটা ব্রেক করবে। তাহলে দেখো এখান থেকে আমাদের প্রোডাক্ট কি হবে, OH-টা চলে এলো বেনজিনের মাথায়, আর সাইড প্রোডাক্ট হিসেবে আমরা পাবো CH3COCH3, যেটা হচ্ছে অ্যাসিটোন। পরীক্ষায় এইভাবেও পরীক্ষায় আসে, এমন একটি বেনজিন প্রিপারেশনের রিয়াকশন বলো যেই রিয়াকশানে উপজাত দ্রব্য হিসেবে অ্যাসিটোন তৈরি হয়, তখন তোমাকে বলতে হবে ফেনল থেকে, সরি কিউমিন থেকে বেনজিন। ঠিক আছে, এটাই হলো বেনজিনের ফেনলের শিল্প পদ্ধতি। শিল্প পদ্ধতিতে আমরা কিন্তু এইভাবে বানাই। তাহলে তোমাদের যদি আরো একবার আমি পুরোটা জিস্ট করে একবার বলি, দ্যাট ইজ আমাদের প্রথমে ছিল রিয়াকশন মিক্সচারে বেনজিন, দ্যাট ইজ C6H6, সেই বেনজিনে আমরা কি অ্যাড করলাম, CH ডবল বন্ড CH3, দ্যাট ইজ প্রোপিন। প্রোপিন অ্যাড করার পর আমরা সেখানে অ্যাড করলাম H3PO3, সাথে দিলাম হিট। তখন আমরা প্রোডাক্ট হিসেবে কি পাবো, প্রোডাক্ট হিসেবে পাবো CH3 যার নাম হলো কিউমিন। ঠিক আছে, এইবার যে কিউমিন পেলাম তাকে আমরা কি করব, এরিয়াল অক্সিডেশন। এরিয়াল অক্সিডেশনের প্রোডাক্টটা হবে, মনে রাখবে, জাস্ট এই এইচটাই শুধু চেঞ্জ হবে, বাকি যা আছে তাই থাকবে। CH3 যেমন আছে তেমন থাকবে, শুধু মাঝে কি হবে, দুটো অক্সিজেন ঢুকে যাবে, বাকি যেমন ছিল তেমনই থাকবে। এটার নাম কি, কিউমিন হাইড্রোপারক্সাইড, কিউমিন হাইড্রোপারক্সাইড ইন্টারমিডিয়েট। এইবার সেটাকে তুমি যদি একটু অ্যাসিড দাও, কি হবে, এই বন্ডটা এখানে ডবল বন্ড করবে আর পুরো ওইসটা এখানে চলে আসবে। তাহলে এখান থেকে আমাদের প্রোডাক্ট হবে, দ্যাট ইজ, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, তোমাদের এইটা বুঝতে সুবিধা হবে, এটা আমি পরে দেখাবো। ঠিক আছে, জাস্ট দেখো কি হচ্ছে, এইটা আমার বেনজিন, জাস্ট এই বন্ডটা আমাদের ব্রেক করছে আর পুরো ওইসটা গিয়ে এইখানটায় লাগছে, বাস এটাই হচ্ছে। এটা যদি হয় তাহলে আমাদের প্রোডাক্ট কি পাবো, দেখো বেনজিন, বেনজিনের ওপর চলে আসবে OH, সাথে যুক্ত হয়ে যাবে CH3COCH3, এটার নাম হচ্ছে ফেনল, আর এটা হলো অ্যাসিটোন। এটুকুই ফেনল প্রিপারেশনের জন্য, এটুকুই তোমরা যদি পড়ো সেটাই কিন্তু মোর দ্যান এনাফ। এবার আমরা শুধুমাত্র যদি আমরা কোশ্চেন প্র্যাকটিস করি, মানে এর সাথে শুধুমাত্র পড়লে বা থিওরি ক্লিয়ার থাকলে কিন্তু হবে না, আমাদের সেটা অ্যাপ্লিকেশনও জানতে হবে। এবার যদি আমরা কিছু এর থেকে কোশ্চেন প্র্যাকটিস করি, আমরা অবশ্যই, তোমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, যারা যারা জয়েন আছো সেখানে, তোমরা জানো আমরা সেখানে তোমাদের বলেছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, হ্যাঁ যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি তোমরা কিন্তু নিচে দেওয়া নাম্বার থেকে জয়েন হয়ে যেতে পারো, কল করে বা মেসেজ করে ওই নাম্বারে জয়েন হতে পারো। আর ব্যাপার হলো তোমাদের আমরা যা পাবো, মানে
এই প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর আমরা বিভিন্ন বই থেকে কোশ্চেন নিয়ে আমরা কিন্তু থার্ড সেমিস্টারের জন্য এমসিকিউ প্র্যাকটিস করাবো। ধরে রাখো এটা আমরা শুরু করব লাস্ট উইক অফ অগাস্ট। অগাস্ট থেকে সেপ্টেম্বরে যে কিছুদিন পাবো আমরা কিন্তু পুরো এমসিকিউ প্র্যাকটিস করব। দেখি তার মাঝে যেই চ্যাপ্টারগুলো হয়েছে, আমরা অ্যালকোহল বলছি, আমরা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারের অলরেডি একটা এমসিকিউ ভিডিও আপলোড করেছি। এবার আমরা লিকুইড স্টেট এই চ্যাপ্টারের ওপরেও কিছু এমসিকিউ আপলোড করব। চলো তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। রাখছি তাহলে।